হঠাৎ করে এই কলিগুলো আমার মনে পড়ল, এই জন্য একটা কলিও আমার মুখস্থ। ওই গাড়িতে বসে লাইট জ্বালায় জ্বালায় লিখতে লিখতে আসলাম। নিজে মর্মে মর্মে উপলব্ধি করেছি তো এরা কি পারে কি পারে না। ওরাকান্দি আদ্যাশক্তি মহামায়া একটা কালী মন্দির ছিল। আজকে একটা ঝড়ে ওই মন্দিরখানা ভেঙে গেল। এলোকেশ্বর চুলে কালী এসে দাঁড়াইছে বাবা গুরুচাঁদের চরণতলে। গুরুচাঁদ ঠাকুর দেখে কালীকে বলে, কিরে, বলে এই বছর পুজো টুজো হবে না? মহামায়া বলে, তাই আমার পুজো হবে না কেন? আমার জানিবার আশায়। গুরুচাঁদ ঠাকুর বলে, তখন ঝড়ে তোমার মূর্তি ভাঙলো কি কারণ? তুমি নিজেকে নিজে ধরে রাখতে পারো নাই। যে নিজেরে নিজে ধরে রাখতে পারে না তার হুজু আর ওরা কান্দি হবে না। ঝড়ের মধ্যে তোমার মূর্তি ভেঙে গেছে, সাতা নিজে ঠিক রাখতে পারি না, কে তোমার পুজো দেবে? বলো গুরুচাঁদের ধারে বলে, তুমি তো পুজো দিবা না, শশীরে একটু পাও যাতে একটু ফুল জল দেয়। বলে উড়াকান্দের পুজো খাতে তোমার এত বাসনা কেন? আমার কথা শোনা যাচ্ছে কি? এইরকম যদি শান্ত থাকো তাহলে রাত ভরে গান গাবো। একটা আসর সারি আইছি, 4 ঘন্টা গান গাই, তারপরে মনে হচ্ছে শেষের ক্লান্ত আছে। এই জোরটা পাই কোন জায়গায়? শ্রোতা যদি চুপ করে কথা শোনে, আর শ্রোতা যদি শক্তি দেয় গায়কের মনে, শ্রোতা শক্তিতে গায়ক সেই গানে টানে। ব্যাপারটা হলো কি, তখন আদ্যাশক্তি মহামায়া গুরুচাঁদের কাছে কয়, বলে আমার কথা নেবা? আমি কেন ওরাকান্দে একটু জায়গা চাই, মনের কথা শুনবা? বলে কি? বলে আমার যখন পুজো হয় আর ওই মতুয়ারা যখন ডাঙ্কা বাজাতে বাজাতে আসে না, ওরা তো দেখে না আমি মন্দিরে কি করি। বল হরি বল হরি বলে মতুয়ারায় আসে, আমি কি আর ঘরে বলো থাকি একা বসে। ওই মতুয়ারা হরি বলে যখন উচ্চস্বরে গাই, আমি মন্দিরে বসে মতুয়াদের সাথে হরি গুণ গাই। হরি বলে বাহু খুলে আমি থাকি ওদের ধারে। আমি যে ভালোবাসি হরি নাম কহিলাম তোমারে। বলে আমি যে কি ভালোবাসি এরা কি তাই করে? কালী যে কি ভালোবাসে, এই যে এখানে কালীর নিমন্ত্রণ তোমাকে নাই, কালী আসবে এখানে, তার আসতে হবে কেন? যেখানেই হরিনাম সেখানে শ্যামা উপস্থিত থাকবে তখন, কারণ এরা হরিনামকে ভালোবাসে, এরা নামের মধ্যে ভাবাবেশে। কখন যে এরা আসে, যার দিব্য চক্ষু খুলেছে সে একমাত্র যদি গুরু কৃপায় দেখে বসে, এ সবার দ্বারা সম্ভব নয়। এই ডাঙ্কাটা দিল কে? বলো না, ডাঙ্কা কাশি নিশানের নাম করে কেন? এই ডাঙ্কাটা দিয়েছিল ভোলানাথের ডুমরু ভেঙে ডাঙ্কা বানালো। সাধনা একটা বৃহৎ আকার ধারণ করল। মহাপ্রভুর আমলে খোল করো তালে হরিনাম ছিল। কয়জন মানুষ শুনতে পারে? মাইক কবে আবিষ্কার হয়েছে? এ জায়গায় যদি একটা খোল কেউ বাজায়, এই স্টেজটুকু শোনা যাবে না যদি মাইক না থাকে। কথা ঠিক কিনা? আর যদি একটা ডাঙ্কা দিয়ে গাই জোরে, নতুন বিয়ে হলিও সেও ভাববে না কি হয়েছে রে, একটু দিয়ে আসে, কি যেন ওটা বাঁধিছে রে। ওই গুল্লি দিতে এসে যদি শোনে হরিবল বলছে না,
মুখে বললে হরি নাইকো দেরি পার করে আপত্তি নাই। একবার যদি কেউ হরি নাম করে, হরের নাম হরের নাম হরের নাম, ওই মুখে বললাম করাও গতি নাচতে 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 গতির অন্যথা, হরিনাম ভিন্ন জীবের গতি নাই। খোল বাজাতে বাজাতে একজন রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ শোনে না, কারণ কানেই যায় না তো। এখন ডাঙ্কার কাশি বাজাতে বাজাতে যাচ্ছে, নতুন বউ ঘরেতে বার হইছে, কারা যায়? যেটা মাতাল মদ খাইছে ও দেখবা ওই নিশার মধ্যে আতুসর কয় যে হরিব, বেয়ানা লাউ কয় যে হরিব, কয় কিনা একে আমি বানাই করছি, হয় কিনা? এই যে কালকে যে তোমরা ডাঙ্কা নিয়ে যে আনন্দ করলে, খল করো তাহলে ওই আনন্দ হয়? সত্যি কথা কও, চোখসুয়ে কও, ওই আনন্দ খল করো তাহলে হয়? আর ডাঙ্কা কাশিতে যে আনন্দ, যে উচ্চস্বরে হরিনাম, উনি মালার মধ্যে নাম নিয়ে মানে আর যেন কেউ না শোনে, উনি একা তরিয়ে যাবে, আর কেউ যেন না তর। এইটা হচ্ছে কৃপণতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন কি, বৈরাগ্য সাধনে মুক্তি আবার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দময়। আমি একা মুক্তি পাবো, ও ধর্ম আমি চাই না, আমি একা একা। বউটা পাশের বলছে, তারও শোননির কাছে নাই, বউটা কয়েছে শালা একা নৌকোয় উঠবে, আমারে নেবে না, দেখছো? এটা বেতাল ব্যাপার না? আর মতু আগে হয় না, সাউ সিংড়ে সব নিয়ে জয় হরিবল হরিবল, বলুন হরি হরিবল। কোনটা ভালো নিজে কও, কোনটা ভালো? আমার কথা বোঝা যাচ্ছে নাকি? কেউ আবার রাগ হইয়া হাঁটিয়ে দিয়ে না। শোনো, কিছু প্রামাণ্য গ্রন্থের কথা শোনো। তোমরা কি মানে কিছু কিছু মানুষ আছে যারা গ্রন্থ পড়ে না, কথা বলিও বিশ্বাস করে না, ও যা বোঝে ওর উপরে আর কেউ বোঝে না। এইরকম মোড়ল আছে, মোটা মোটা মালা আছে, মোটা মাথার উপরে আছে মোটা, তারপরে আবার ওই শীতে বাঘের মতো কপালে কাটা, এখন তো এই যে কালাটাও নেচ্ছে, সে কোরোর কালি নেয় না কি আমি না থাকে, তো হয়তো আমি যা করে করুক, কি বোঝো কিছু নাকি? বিষয়টা কি এই ব্যাপারটা তো বোঝে না। কালকেই দুইখানা গ্রন্থ কিনবা, আমি বলে গেলাম, সে মতুয়া হোক আর বৈষ্ণব। একটা গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য ভাগবত, আর একটা গ্রন্থের নাম চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু যখন এলো তখন প্রথম এক ফার্স্ট যে গ্রন্থ বিরচিত হলো, সেই গ্রন্থের নাম ছিল শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত, যে গ্রন্থ লিখেছিল মুরারি গুপ্ত, এবং পরবর্তীতে এই গ্রন্থের নাম দেওয়া হলো মুরারি গুপ্তের করচা। পরবর্তীতে যিনি গ্রন্থ লিখলেন তিনি হচ্ছেন গোবিন্দ দাস, ওনার বাড়ি হচ্ছে বর্ধমান কাঞ্চননগর। তারপরে যিনি গ্রন্থ লিখলেন ইনি হচ্ছেন শ্রীবাসের ভাইয়ের ছেলে। শ্রীবাসের ভাই মারা গেল, নারায়ণী মহাপ্রভুর পানের সম্বল, মহাপ্রভু পান খেতে খেতে শিবা ফেলাই দিয়েছিল, ওই শিবা ধরে খেয়ে গর্ব হয়েছিল নারায়ণী, সেই গর্বে যে সন্তান হলো বৃন্দাবন দাস, উনি একটা গ্রন্থ লিখেছিলেন চৈতন্য মঙ্গল। ওই সবাই আর একজন একটা গ্রন্থ লাগে, তার নাম হচ্ছে জীব গোস্বামী চৈতন্য মঙ্গল। কি রে কি কয় এই ভাই, অসুবিধা হচ্ছে। জীব গোস্বামী যখন চৈতন্য মঙ্গল লিখলেন তখন বৃন্দাবন দাস চৈতন্য মঙ্গল নাম কেটে দিয়ে ওর নাম দিলেন চৈতন্য ভাগবত। এর ৬০ থেকে ৬৫ বছর আনুমানিক বর্ধমান ঝামট গ্রামে যিনি থাকতেন তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। উনি নিত্যানন্দকে স্বপ্নাদেশে দেখলেন, নিতার আদেশে উনি বৃন্দাবন গেলেন, রূপ গোস্বামীর কাছে দীক্ষা নিলেন। শ্রীজীব গোস্বামী সনাতন গোস্বামী ওনাকে বৈষ্ণব মন্ত্রে এই বৈষ্ণব শিক্ষা দিলেন। উনি তখন ৬০খানা 60 সংস্কৃত গ্রন্থের সমাহারে
একটা গ্রন্থ বিরচিত করেছিলেন, যার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। 9 বছর ধরে। পরবর্তীতে এই গ্রন্থ চুরিও হয়ে যায়, একটা বৃহৎ ঘটনা। আবার সেই গ্রন্থ উদ্ধার হয়েছিল। আমি ওদিক যাচ্ছি না। এই চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর জন্মখণ্ডে পরিষ্কার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছে এবং বৃন্দাবন দাস লিখেছে। এখানে যদি কোনো প্রশ্ন থাকে বা আমার মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে, আমার কথা শুনবেন কেন? ওই সমীরের গুরুদেব শিশির সরকার উনি মতুয়া মানুষ বলে এই কথা কয়ে যায়, আমরা কিছু পারি না। না, আমার কথা তুই শুন না কেন? আমি তো বললাম তোমার, তুমি গ্রন্থ কেন বাড়ি যে পড়ো নাকি? মহাপ্রভু যখন জন্ম নিলেন তখন কি নাম মহাপ্রভু এনেছিল জানো? এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম মহাপ্রভু আনছে নাকি? দেখাতে পারো আমারে? পড়বা না কিছু না? সেখানে পরিষ্কার লেখা আছে কি? ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মোদয়, দৈবকালে ওই যোগে চন্দ্রগ্রহণ হয়, হরি হরি বলে লোকে হর্ষিত হইয়া, জন্ম নিল চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। কি বললেন? ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মোদয়। ফাল্গুন মাস পূর্ণিমা সন্ধ্যাবেলায় মহাপ্রভু জন্ম হল, তাই বলছে ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মোদয়, দৈবকালে ওই যোগে চন্দ্রগ্রহণ হয়। ওই দিনে চন্দ্রগ্রহণ হয়েছিল যেদিন মহাপ্রভু জগতে আসেন। হরি হরি বলে লোকে হর্ষিত হইয়া, চারিপাশে যত লোক ছিল সবাই হরিবল বলেছিল। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, হরি হরি বলে লোকে হর্ষিত হইয়া, জন্ম নিল চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। কি নাম? হরিবল। এবং ব্যাখ্যা দিতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বোঝালেন, মহাপ্রভু একদিন কাঁদছেন বাচ্চা অবস্থায়, কাঁদতে কাঁদতে অনাথ হয়ে গেছে, কান্না থামছে না। একজন বৈষ্ণব এসে জগন্নাথ মিশ্রের বাড়ি, মহাপ্রভুর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, মহাপ্রভুর দাদুর নাম সচিমাতার বাবার নাম ছিল নীলাম্বর চক্রবর্তী। উনি ভালো হাত গণনা করতে পারত। এখন ওই জগন্নাথ মিশ্রের বাড়ি এসে একজন বৈষ্ণব সেবা নিচ্ছে, কিন্তু কাঁদতেছে মহাপ্রভু। তখন ওই বৈষ্ণব বলতেছে, ও হরি, কি জ্বালায় পড়িছি রে। এই যেই হরি শব্দ উচ্চারণ করেছে, মহাপ্রভুর কান্না থেমে গেছে। তখন থেকে সচিমাতা বুঝতে পেরেছে যে নিমাই নাম নিয়ে এসেছে হরি নাম, অতএব এই হরি নাম বলা মাত্র নিমাই যখন চুপ করে যায়, সেইখান থেকে মহাপ্রভু যখনই কাঁদত সবাই বলতো হরি বল হরি বল। শেষ পর্যন্ত মহাপ্রভুর নাম হলো গৌর হরি। আর নিমাই যে নাম, এই নিমাই নামটা দিয়েছিলেন অদ্বৈত ঘোষার স্ত্রী সীতা দেবী। আর বিশ্বম্বর যে নামটা, বিশ্বরূপ ছিল নিত্যানন্দ, এই মহাপ্রভুর বড়দাদা। আর মহাপ্রভুর নাম হয়েছিল কয়েকজন পণ্ডিত মিলে বিশ্বরূপের সঙ্গে নাম অ্যাডজাস্ট করে রাখার জন্য নাম হয়েছিল বিশ্বম্বর। তাহলে মহাপ্রভু নাম এনেছিলেন হরি বল। চৈতন্য ভাগবত পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছে, হ বয় শূন্য রয় রশ্মি হরি বয়কার ল। তোমরা বইরে গিয়ে তা না করি ও আগাও কেন? কনে পাইছো তোমরা? কনে পাইলিয়া তাই কও, মানে কোন জবাব পাবা না। ওই কয় তাই কয়, ব্যাপার হচ্ছে তাই। তাহলে যে নাম দিতে মহাপ্রভু এসেছিল জগৎ জি ভুলে গেল, তাই সেই মহাপ্রভু হরি হয়ে ওরা কান্দি এসে ডঙ্কা কাশি নিশান সহযোগে হরিনাম দিয়ে জগৎ মাতা হরি বল। মা, একটা কথা কি জানো, কাউরে কোনোদিন নিজে যদি না বোঝে না, জোর করে বোঝানো যায় না। তুমি মা মনের তে কম দিন, এই যে কয়জন মা এনে বসে রয়েছে, আরো আসতে পারবো, খালি ভাইলিনটা একটু চালিয়ে যাবে। যে কয়জন মা বসে রয়েছে, এটা মনের তে কম দিন যে আমার স্বামী সন্ন্যাস নিয়ে চলে যায়। ও 80 বছরের মুড়িওলিও বাবে যে ল্যাপের তলায় শুয়ে কিছু না হোক অন্তত জড়ায় ধরে সুখ পাবে না। কোন নারী চায় না যে তার স্বামী তার কাছ থেকে ছেড়ে চলে যাবে।
আর এই একই খাটে শুয়ে কিছু হোক না হোক দুইজন তো সুখ দুঃখের কথাও পাওয়া যায়। হ্যাঁ, বিয়ে করলে যদি ধর্ম না থাকে তা ভগবান যে কয়জন এরা বউ নিয়ে আসলো কেন? এনাকে তার একটু জবাব চাইও ভগবানকে দাঁড়ে স্বপ্নের ঘরে কইও যে বউ সারিয়ে বৃন্দাবন গেলেই যদি ভগবান পাওয়া যায় তা তোমরা যে কয়জন ভগবান, তোমরা একজনও তো বউ ছাড়া আসো না, ব্যাপারটা কি? রামের সীতা, মহাপ্রভুর বিষ্ণু পিয়া, লক্ষ্মী পিয়া, নিত্যানন্দের দুইজন, বসুধা জাহ্নবী, অদ্বৈত ঘোষার দুইজন, কি কে সীতা আর একজনের নাম ছিল শ্রীদেবী। এই নিতাই গৌর অদ্বৈত গোসাই দুইজনের দুটো, হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা, গুরুচাঁদ সত্যভামা, বুদ্ধদেবের সুজতা, কৃষ্ণের 16,008টা, পাটরানী ছিল 8 জন, জাম্বুবতী, তারপরে রুক্মিণী, তারপরে যাওয়াই অজ্ঞা কি রামের ছিল সীতা, নারায়ণের লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণের ছবি দেখো না, নারায়ণ বসে রয়েছে, লক্ষ্মী পার পাশে বসে পাও টিপতেছে। তাহলে সব ভগবানের বউ আছে, তার মানে কি ওনারা নিজেরা দেখালো যে নারীকে সঙ্গে নিয়ে ধর্ম করা যায়, বুঝেছ? তা তুমি নিজের বউ ছাড়িয়ে দিয়ে আর একজনের বউ নিয়ে কি করি বেড়াও? কি ধর্ম কয় ওরে? নিজের ডানে ছাড়িয়ে দিয়া বৃন্দাবন যাইয়া কয়জন রসের বজন, ওই বউটার কাছে শুনে দেখবা যে তোমার স্বামী রসের বজনে গেছে, তোমার কিরম ঠেকতেছে শুনে দেখবা। বলতে পারে না, জ্বলিয়ে মরে লেফের তলায়, যে কি করবো শালার পোড়া কহালির বিয়েরই আমি জ্বালায় পড়েছি। এ কোনো ধর্ম না, মহাপ্রভু এগুলো চায় নাই। বৈষ্ণব ধর্মের মধ্যে এই ভণ্ডামিগুলো ঢুকে গেল, ব্যভিচারী ধর্ম তৈরি হলো। তাই হরিচাঁদ ঠাকুর বলেছিল, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, আরে পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবার পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পুণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন, মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন চলে গেল, সচী মাতার চোখের জলে ধরা পড়ে গেল, বিষ্ণু পিয়ার চোখের জলে ধরা পড়ে যায়। কথা দিয়েছিল প্রভু আমার মা সচী মাতায়, তোরে আড়াইতে মাতা শক্তি কি আমার, তোর গর্ভে জন্ম নেব আরো 2 বার, আমি সের জন্ম নেব ওই স্বপ্ন কোণে, যত জীবে মাতাইব হরি প্রেম বানে, তাই শ্রী হরি চাঁদরা কান্দি অবতীর্ণ হলো, শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। কথার জবাব দিলাম তোমায়, বলি সবার ঠাই, আর একখানা প্রশ্ন তুমি করেছ সবাই। তাহলে আমার গান কোন জায়গায়? মতুয়ারা সিংহ সাগর, কেহ রাগাত্তিকা মারে গে গিয়া, লম্ফ দেয় হরি বলিয়া, মেদিনী ওঠে কাঁপিয়া, হুঙ্কারে জগৎ মাতায়, ও কেহ রাগাত্তিকা, রাগাত্তিকা মারে গে গিয়া, এ কি কুতকুতনি কাজ নাকি? হ্যাঁ, ওই জুড়ি এক জোড়া নিয়ে এই নাকি? কালকে মাতাম দেও নাই, দেহ নাই, ও যেটার বল নাই ওর মধ্যে ঢুকার কায়দা নাই, ও লো প্রেসারের রুগী হলি তো শীতে পড়ে যাবে। মতুয়ারা যেভাবে হরিনাম করে, ও শক্তি না থাকলে ভক্তি ধরে।
আর তোমাকে পৌষ মাসে যাইয়ে দেখো যে জায়গা নাম কীর্তন হয়, ল্যাপের তলায় বসে বলে যে হরে, ওই যে শুয়ে পড়ে, আর ভোরবেলা যে কয় যে কৃষ্ণ। এই মতো আগে মধ্যে চলে নাকি? কি শক্তিতে হরিনাম করে দেখছো? কথা কও না কেন, কথা কও না কেন? ঠিক করছি তো আমি নাকি? মাতাম হয়েছে কিনা? কবে হয়েছে? কালকে কি মাতাম দেশে দেখছো? শালা বল না থাকলে ওই মাতাম দেওয়া যায়? আর ওনারা জড়ি নিয়ে কি? এই জন্যই এই দলে নাম লেখালি আগে শক্তি ধরতে হবে। সেই শক্তি কি? দেহের সুপ্রিম পার যাওয়া পিতৃসত্তা কয়। ইহা যদি না ধরে তার ভক্তি কবু নয়। এই জন্য অশ্বিনী গোসাই বলেছিল, যেজন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধন বিরাজ করে, লই রাসের শরীরাজ বিহারী মহারাজ করে। কেহ রাগাতিকা মার্গে গিয়া লক্ষ্য যায় হরি বলিয়া, ওরে মেদিনী ওঠে কাঁপিয়া অহংকার হে জগৎ মাতা। ভেঙে দিয়ে বিধি মার্গ ত্যায্য করে চতুর্বর্গ। বিধি মার্গ ত্যায্য করে চতুর্বর্গ। ভেঙে দিয়ে বিধি মার্গ ত্যায্য করে চতুর্বর্গ। শ্রীহরিকে দিয়ে অর্ঘ, শ্রীহরিকে দিয়ে অর্ঘ, ও তারা ধুলাই বারাগরি যায়। ওরা গন্ধি পূর্ণ ব্রহ্ম শ্রীহরি হল উড়ায়, ওরা গন্ধি পূর্ণ ব্রহ্ম শ্রীহরি হল উড়ায়। আমার মহানন্দ গোলক্ষীরা বল তারক লোচন দশরথ বদন, আমার অশ্বিনী পাগল বিচরণ ডুবলো হরির প্রেম গোলায়। ওরে দশরথ আমার মহানন্দ গোলক্ষীরাম, আমার তারক লোচন দশরথ বদন অশ্বিনী পাগল বিচরণ ডুবলো হরির প্রেম গোলায়। পেয়ে হরি চাঁদের পদার বিন্দ, তারা বিলাইল প্রেমানন্দ। অধম শিশির রে তুই অজ্ঞানন্দ, অধম শিশির রে তুই অজ্ঞানন্দ। ওরে ডুবে মরলি ঘর মায়ায়, ওরা গন্ধি পূর্ণ ব্রহ্ম শ্রীহরি হল উড়ায়, ওরা গন্ধি পূর্ণ ব্রহ্ম শ্রীহরি হল উড়ায়। ভূমিকাতে সভাতে শুনলেন জ্ঞানীজন, আমি এ ভূমিকায় সভাতে তারক সাদ একজন। বিপক্ষেতে রমণী কর্তা শুনলেন জ্ঞানবান, বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান। আমার এক এক করে জবাব দিতে বাসনা হয় চিতে, ধৈর্য ধরে থাকবেন সবাই এ মহিসভাতে। বলে স্বয়ংের অবতার হয় যে কালে, আর আর অবতার তাতে এসে মিলে। এখানে কেন হাত দিলে বোধ বরাদ্দ নাই? কোথায় কোন প্রশ্ন করা, এটা বোধের দরকার হয়। অন্তর দিয়ে ভেবে দেখো, বলি সবাস্থান শ্রীহরি পূর্ণ ব্রহ্ম স্বয়ং সনাতন। তাহলে কি বললো? স্বয়ংের অবতার হয় যে কালে, আর আর অবতার তাতে এসে। এই ব্যাপারটা হয়েছিল কেমন? হরিচাঁদ ঠাকুর যখন আবির্ভূত হলো, ব্রজ পাগলা হরিচাঁদ ঠাকুরের বাল্যবন্ধু কয়েকজন ছিল। কে কে ছিল? বিশ্বনাথ,
ব্রজনাথ নাটু। তাই বোঝো পাগলা বাড়িতে গুরু সাধনা করছে, শ্রীগুরু সাধনা করছে। সাধনার ঘরে একটা আরোপের ঘর আছে, কথাটা মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবা না। একটা ভালো পয়েন্টের আলোচনা, বিশদভাবে না শুনলে বোঝা যাবে না। আপনি বাড়িতে পুজো দেন না, আপনার পুজো দিতে কোনো ফুল, অর্ঘ্য, তেল, তুলসী, বেলপাতা, বাতাসা কোনো কিছু লাগবে না, যদি খালি আপনার একটা বিশুদ্ধ মন থাকে। এই পুজো দিয়েছিল কে জানো কি? ঘটনাটা শোনো, বুঝতে পারবা না। বসো মা। আসলে আমার মা সব জায়গায় বসে সুখ পায় না, এত ব্যথা বেদনা, ভাবে যে চেয়ারে বসলে একটু সুখ পাই, ভাবে যে না একটু মাটিতে চাই। আমি বুঝি যে মার অসুবিধা কোন জায়গায়। মার একটা ব্যথা হয়েছে, ওই গাড়ে কি হয়েছে তোমরা একটু আশীর্বাদ করো। আমার সমীর এত কিছু অনুষ্ঠানের জন্য করে, শ্রীহরি যেন আমার ওই মার ব্যথাটা ভালো করে দেয়। আমার সমীরে ওর বল তো ওই একই জায়গা। আমার মা যদি বল দেয় তাহলে ও বল পায়, নারী যদি বিরোধী হয় তার বল জায়গায় কোন জায়গায় কি কথা কও না কেন? বাড়ি যদি কেউ বিক্ষেপতে চায় কয়ে ভিক্ষাং দেহি, কয়ে বাড়ির মালিক বাড়ি নাই, কয়ে তুমি, কয়ে আমি ওই বিটা ছেলে খালি খাড়া হয়ে এই রয়েছি, মালিক আলো যে সে বাড়ি নাই, কি কথা কও? তাহলে মারা হচ্ছে মালিক, সেই মা যদি কাবু হয়ে যায় সেই সংসার অচল হয়ে যায় না। সবাই আশীর্বাদ করো আমার মার ব্যথাটা যেন ভালো হয়। জয় জয় শান্তি হরি, প্রেমানন্দে হরি বল। এই যে জানকী দেবী, জানকী দেবী ঠাকুর পুজো করেছিল। পুজোর বিধানগুলো কি শুনে নাও। ও কি সে নাটকাচ্ছে নাকি? মাইয়া না সেই মাইয়া সিনার কাটা এখন যা ড্রেস হয়েছে না, কোনটা ছল আর কোনটা মাইয়া বোঝার কাটে না। একজনের 7টা মাই হয়েছে, আমার একটা গল্প মনে পড়ছে কব। একজনের 7 খান মাই হয়েছে। এখন ওই 7 মাইয়ের পরে সব জায়গায় সার্কুলার দেশে বউডারে কইছে দেখ এইবার চান্স নিলি চল হবে। বউডা কয়ে ধরো চান্স নীতি নীতি 7টা বানাইছো, আর তুমি চান্স নীতি যাইয়ে না। কয়ে যে না এই চান্সে হবেই, চান্স আবার নেছে। তা গর্বে কেবল আইসে ও ওই গ্রাম দিয়ে ডেরা দিয়ে বেড়াচ্ছে, আমার না এবার চল হবে, আমি স্বপ্নে দেখছি। একজনে নাপিতে চুলদারি কাটতেছে, নাপিতির কাছে গেছে, কয় যে দেখ চুলদারি ঠিক করে কাটিস, সামনে আমার চল আসতেছে। কয় যে কি ডাক কইছে? কয় যে আমার বউ একদিন গাছে উঠছিল, আমি গোপ দিয়েছি। গোপ দেখছে, কথা কস না, বুঝিস না? আমি এই গল্প কথা নয়, বুড়ি কইছে কতি তাই করছে, আমি কথা না কেন, বুড়ি কইছে। কপাল ভালো, যেদিন প্রসব ব্যথা উঠছে হবি তো আমাই হয়েছে। ও বাজারের ছেলেকে জামাই নিয়ে বউডারে কইছে কেউরি দেহাস, ওইটুকু তো ডাইয়ে রাখ, কেউরি কবে যে আমার মাই হয়েছে, ওই প্যান দিয়ে ওইটুকু ডাইয়ে রাখছে। এখন ওই 1 বছর হয়ে গেছে, জন্মদিন করবে, নাম থুইছে কি জানো? ধনু। ধন পাইছে, নাম হয়েছে ধনু, বোঝো না? নাম তুইছে ধনু। এল ওই পরামানিকে দ্বারাও চুল কাটে। পরামানিক ভালো একটা ওই বাচ্চাকে ভালো একটা লকেট নিয়ে আইছে, আর গ্রামের লোক ভালোবাসে। 7 মাইয়ের পরে চল হয়েছে, মানুষই যে যা পারে সালের জন্য, কেউ লকেট আনতেছে, কেউ গড়িয়া নিছে, কেউ খেলার টানছে, সব ছেলে টান। হ্যাঁ, আর ওর বড় শালি আইছে।
ও বউডারে কইছে, শোন ওরে কেরুদ্দারে দিয়া তুই ঘুরিস না, কেউ না জানুক, তুই তো জানিস। ওর যখন আগামোতা চাপে তুই ঘরে নিয়ে পাল্টাই টাল্টাই আবার তুই ভরাস, মাল জিনিস ভরিয়ে যাচ্ছে বাড়ি। সহাল হয়েছে, দেখ ওই পরিবার পাইছে কি চাই, সহাল হয়েছে। মানুষজন মাল জিনিস নাপিতির এলো, নাপতে বুদ্ধি এ জায়গায় নাপিত আছে না, আমি তারে করছি না দোহাই দমের ওই গল্পের নাপিত, ওই নাপিত ওই আনাজ কানাজ দিয়ে ঘুরতেছে যে মাইয়ের কান্না আলাদা তো ভাই, এ তো সওয়াল হতে পারে না। ওই নাপিতির মনে সন্দেহ হচ্ছে, শালা লকেট আনছি কার জন্য, এ তো ভাব ভালো না রে, এ কান্নার ভাব আলাদা, হাত দেওয়ার ভাব আলাদা, কি নাপিত আর পাশের তে সত্যিছে না। ওই সময় ওইটি প্রস্রাব করে দিয়েছে, যেই প্রস্রাব করে দিয়েছে জল নিচে দিয়ে যাচ্ছে। নাপিত কয় যে জল পড়বে সুজাইয়ে, তলায় পড়ে কেন? নাপিত ধরে পালাইছে বুঝলি। নাপিত ওই মাইয়ের মাসির কথায় প্যান খোলো, আর মাইয়ের মা কথা, মায়ের মা বলছে না না ধনুর ফেল খোলা যাবে না, ওর বাবার বারণ আছে, ও খুব অসুবিধা, বংশ রক্ষা করা ওটা এখানে হবে না। নাপিত কয় যে অত সোজা, আমি টিকলি আনছি, ও ঠিক না হলে আমি দেবো নাকি, তাই ভাবছো প্যান খোলো। ওরা তো খুলবে না, নাপিত জোর করে টান দিয়েছে, কাজ হয়ে গেছে। কথা বোঝো নাই কি হচ্ছে? নাপিত সবাইরই কয় যে মাল জিনিস নিয়ে বাড়ি চলো, এ তা না। এই জন্য তোরে করি বানা, এ তা না, দাও দাও বাজাও হরিবল। এইসব বাজে কথা আমার শোভা পায় মা, তা ওই বুড়ি কথি কইছে, আমি কথা আমি না ওনার জন্য কইছি। একটু রস না হলেও আবার কবে না কি কবি গান হলো, একটু হাসলামও না কি, তাই না? এইবার একটু ভালো কথা দাও। ওই বুড়ি কয় যে সেই দেখ, মানে উনি কাছে আরো দুইখান দাও, সেই শোনো একটু ভালো কথা বাজাই নাকি, এরপরে আবার দিবানি, এখান দিবানি, তোমার জন্য দিবানি, বসে তাই হতো দিবানি। এই যে জানো কি পুজোটা কেমন হয়, লক্ষণ দিয়ে শোনো মা, এ আলোচনা সরে গেলে পাবে না, বিষয়টা বুঝবা। ভাইলিনটা চালাও। জানকী দেবী বাগানের মধ্যে গেল, আমরা যেমন ফুল তুলি না, উনি বাগানের মধ্যে গিয়ে দেখলো কয়টা গাছে ফুল ফুটেছে। জানকী মনে মনে ভাবলো তাই এই ফুলগুলো দিয়ে, এই জানকী হচ্ছে এই মৃত্যুঞ্জয়ের নিজের আপন বোন। মৃত্যুঞ্জয়ের মায়ের নাম ছিল সুভদ্রা, যিনি তারকঘোষার গুরুদেব। মৃত্যুঞ্জয়ের মায়ের নাম ছিল সুভদ্রা, ওনার স্ত্রীর নাম ছিল কাশীশ্বর, এবং বোনের নাম ছিল জানকী। ওই বাড়িতে হরিচাঁদ ঠাকুর যা আশা করত। এখন জানকী বাগানের মধ্যে গিয়ে কয়টা ফুল দেখে মনে মনে ভাবলো, এই ফুল দিয়ে যদি আমি দিতাম হরিচাঁদের পায়ে, আমি কি আনন্দ পেতাম মনে, এটা বলার মতো নাই। ফুল দেখে জানকী গো হারে ভাসে চোখের জলে। আরে ফুল কয়দিন আগে ফুটলে দিতাম আমার হরির চরণ তলে, আর কয়টা দিন যদি আগে ফুটতি আমি ঠাকুরের চরণ তলে তোদের দিতাম। আমার ঠাকুর তো ফুল বড় ভালোবাসে। জানকী করেছে কি, ওই ফুলগুলোকে গাছে দেখে ঘরের মধ্যে চলে এসেছে। একটা ফুলও কিন্তু ছেড়ে নাই। লক্ষ্য করে শোনো,
একটা ফুলও ছেড়ে নাই, ঘরে চলে আসছে। ঘরে এসে বসে আছে, চোখ বুজে ধ্যান করছে, ঠাকুরের ধ্যান করছে, আর মনে মনে ফুল ছিটছে মনের দ্বারা। গাছে কিন্তু হাত দেয় না। বোঝা যাচ্ছে আমার কথা? এর থেকে ভালো আমি বুঝতে পারবো না। মন দ্বারা, এইটা আরোপের ঘর। আসল পুজো হচ্ছে এইটা। মন দিয়ে ফুলগুলো ছিঁড়ে এনেছে, মনের দ্বারা একটা সুতো তৈরি করেছে, মনের দ্বারা একটা সুচ বানাইছে। এই যে মনের দ্বারা, তখন আর তার কোনো বাহ্যিক চিন্তা নেই, বাহ্যিক কোনো ভাবনা নাই। এইখানে দাঁড়াই অশ্বিনী গোসাই লিখেছিল, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পড়ে রবে। এই দশা তো যখন হবে সিদ্ধানন্দে উঠবে। জানকীর বাইরের কোনো জ্ঞান নাই। সুচ দিয়ে মনে মনে ফুলগুলো তুলে মালা গাচ্ছে। হে দয়াল হরিচাঁদ, আমি এই মালা যদি তোমায় দিতে পারতাম, আমার জনম ধন্য হতো প্রভু। হরি হরি জানকী চোখের জল ছেড়ে দিয়ে মালা গাচ্ছে। অশ্বিনী ঘোষ একটা গান লিখেছে, কেহ বিনা সুতে মালা গেথে, হরি তোমায় সাজাবে যতন করি, আমার ঈদ কদম্ব তরু মূলে দাঁড়াওছি। এইটা হচ্ছে বিনা সুতের মালা। একা একা মালা গেঁথেছে। ওই মালা কি করেছে? ধ্যানের ঘরে ঠাকুরকে এনে এইবার মালা পরিয়ে দিয়েছে। সেখানে ফুলও নাই, সূচও নাই, সুতো নাই। বোঝা যাচ্ছে কি? মনের দ্বারা সব তৈরি হয়ে গেছে। মৃত্যুঞ্জয়ের স্ত্রী এসে একটা ধাক্কা দিয়েছে। কি হয়েছে তোমার? জানকী মাটিতে পড়ে গিয়ে চোখের জল অজর ঝরছে। বাহ্যিক কোনো জ্ঞান নাই, জ্ঞান শূন্য। কারণ সে তার মন মানুষের ধারে, মন খানা নিয়ে আসে তার ধারে, খাসাখানা আছে পড়ে, বাহ্যিক জ্ঞান শূন্য। মৃত্যুঞ্জয় মনে মনে ভাবলো, আমার বোনের কি হয়েছে, আমি একটু ওরাকান্দি যাচ্ছি। সঙ্গে সঙ্গে ওরাকান্দি গেল। সন্ধ্যা সবে মাত্র লেগেছে, ওরাকান্দি প্রদীপ শিখা জ্বলছে, আর আমার ঠাকুর ঘরে বসে আছে। দেখে যে কি অপরূপ শোভা করে ঠাকুরকে কে যেন মালা দিয়ে সাজিয়েছে। গলে মালা, মাথায় মালা, হাতে মালা, মধুর একটা বেশে সাজিয়েছে। মৃত্যুঞ্জয় জিজ্ঞাসা করেছে, প্রভু এত সুন্দরভাবে তোমাকে কে সাজালো? শ্রীহরি ডেকে বলল, মৃত্যুঞ্জয়, তুমি যার নালিশ নিয়ে আমার কাছে এসেছো, যে জানকী পড়ে আছে, তুমি ভেবেছো তোমার বোনের কি জানো হয়েছে? কিছু হয় নাই। ও আমার আরোপের ঘরে, ও মন নিয়ে এসে আমার ধারে গোপিনী হয়ে আমার সাজাইয়ে গেছে। ও নিজে গোপিনী হয়ে আমার সাজায় গেল। এইটা হচ্ছে আরোপের ঘর। একমাত্র আরোপের ঘরে মানুষের সেবা, ঈশ্বর সেবা হয়। বাতাসা দিয়ে বসলে ঈশ্বর পাওয়া গেলে, যার বাতাসার গোডাউন আছে, সে ভগবান বাঁধতে রাখত না। ঈশ্বর পেতে গেলে তার একটা বিশুদ্ধ মনের দরকার, ভক্তির দরকার, প্রেমের দরকার। এই ব্রজ পাগলা গুরু ধ্যান, গুরু জ্ঞান করে পড়ে আছে ওই আরোপের ঘরে। গুরু মা কি যেন কাজের কথা বলেছে, হয়েছে কি ব্রজ পাগলা শুনতে পারে নাই। ওই জুতো দিয়ে গুরুদেব এসে ব্রজ পাগলার মেরেছে। ব্রজ পাগলার গায়ে যখন বাড়ি দিয়েছে, ব্রজ পাগলা তখন বুঝতে পারছে আমার কে মারলো, এমনি ভাবে মারলো কে।
পেছন ফিরে চেয়ে দেখে গুরুদেব। বোঝো পাগলা বুঝতে পেরেছে আমার ভুল হয়ে গেছে, তো আমি হয়তো গুরুর চরণে কোনো অপরাধ করছি। আমি গুরুর পদে অপরাধ না করলে গুরুদেব আমার মারবে কেন? বুঝো পাগলা নিজে সিদ্ধান্ত নিলেন আমি এ জীবন আর রাখবো না। বনের মধ্যে চলে গেল, বাঘ ভাল্লুকের বাসা। বুঝো পাগলা বলল তোরা আমার খা, আমি জীবন দিতে এসেছি। কেউ বুঝো পাগলাকে গ্রহণ করলো না। বুঝো পাগলা গাছে উঠলো, গাছের থেকে যখন ঝাঁপ দেবে কৃষ্ণচন্দ্র এসে বলল ব্রজ পড়ো না, আজকের থেকে আমি তোমার মধ্যে থাকলাম। তোমার গুরুদেব তোমার ভাব বোঝে নাই, ওই গুরুদেবের বাড়ি তুমি আর যাইয়ে না, আমি তোমার বারণ করে গেলাম। তোমার গুরু মা ভালো না, তুমি ও বাড়ি আর যাইয়ে না, আমি তোমার বারণ করে গেলাম। তো বলো আমি কি করব? বলে আজকের থেকে আমি তোমার মধ্যে থাকলাম, তুমি হরি নাম করে ঘুরে বেড়াও। যেদিন উড়াকান্দি হরি অবতার হবে, যেদিন হরিচাঁদের সঙ্গে আমার দেখা হবে, সেদিন তোমার শরীর হতে আমি হরিচাঁদে মিশে যাব। একবার প্রেমানন্দে বদন হরি গুণ গাবো। এই যে বোঝো পাগলা শরীর থেকে কৃষ্ণ সত্তা গিয়ে হরি সত্তায় মিলন হয়ে গেল। এই জন্য বলল স্বয়ংয়ের অবতার হয় যে কালে, আর আর অবতার তাতে এসে মেলে। একবার সাফলা ডাঙ্গায় হরির বার হয়েছিল, একজনের ঘাড়ে নাকি বার উঠেছিল। ঠাকুর বলল বোঝো পাগলা রে, বোঝো কিসের বার মিলেছে রে? বলে বাবা হরির বার মিলছে। বলে আমি হরি, আবার কোন বার মিলিছি? চল যাই। বোঝো পাগলা শ্রীহরিকে নিয়ে গেল। ওর শরীরে যে বার ছিল সেই জ্যোতি ওইখান থেকে বেরিয়ে শ্রীহরিতে মিলন হলো। যার মধ্যে বার মিলেছিল ও তখন ডাক দিয়ে বলে ভক্তদের ঠাই আমার মধ্যে যে ছিল সে তার কাছে চলে গেল, এখন আর আমার কাছে কিছু নাই। এই জন্য বলছে স্বয়ংয়ের অবতার হয় যে কালে, আর আর অবতার তাতে এসে মেলে। শ্রীহরি অবতার হলো বলি সবার ঠাই, অংশ অবতারে যারা ছিল এ ধরায়, পূর্ণ ব্রহ্ম শ্রীহরিকে তারা দর্শন করি সবাই এসে যুক্ত হলো আমার হরিচাঁদ সেই হরি। তাই পূর্ণ ব্রহ্ম দয়াল হরি আমার শ্রী হরিচাঁদ হলো। একবার হরি গুরু প্রেমানন্দে হরি হরি হরি। একটা বিষয় কি মা, আর কি আছে কত দিস? একটা বিষয় কি, এইটা আপনাদের ভাববার বিষয় মা। তুমি দেখো হরিচাঁদ ঠাকুর আসার আগে সবাই কিন্তু বৈষ্ণব ছিল, এই মতুয়া কিন্তু কেউ ছিল না। কথাগুলো লক্ষ্য দিয়ে শোনো। তোরা দুজন কি করিস? তোরা তো সেই টেপির মতো হয়েছিস। চুপ করে বয়, বোঝে না কিছু না। আমার তো বাজে কথা শোভা পায় না, আমি ওই জন্য বাজে কথা কই না। গল্প দিলি তো আমি মোতায় ছাড়িয়ে দেওয়ার লোক, বোঝো না? কারণ সলমাই হয়ে গেছে সব জায়গায়, আমি বাজে কথা বলি, ওরা ভাবে যে বাবা এত বড় বান্দর লোক হবে। এটা বিষয় না, আমি পারি না, দেব না থাকবে থাক। ভালো কথা শোনো, যে কথায় কাজ হয় নাকি মা, যে কথায় কাজ হয়। হরিচাঁদ ঠাকুর আসার আগে সবাই বৈষ্ণব, তখন কিন্তু কেউ মতুয়া না। এই যে তোমরা যারা গোলক পাগল জানো, গোলক পাগল ছিল একজন পরম বৈষ্ণব। গোলক পাগলের গুরুদেবের নাম ছিল হরিচরণ অধিকারী। তোমরা যারা দশরথ বলো, দশরথ ছিল পরম বৈষ্ণব। তোমরা যারা মৃত্যুঞ্জয় বলো, সেও ছিল পরম বৈষ্ণব। এটা ভাববার বিষয়। তাহলে এটা মতুয়া হলো কবে? বাবা একটু শুনতে হবে তো। গোলক পাগলের গুরুদেবের নাম ছিল একজন পরম বৈষ্ণব, ওনার বাড়িতে রথযাত্রা হতো, ওনার নাম ছিল হরিচরণ অধিকারী। কথাগুলো শোনো,
একবার গোলক পাগলের গলা ফুলে গেল, গলা ফুলা রোগ হয়ে গেল। এই গলা ফুলে গেলে গোলক পাগলের একটা দাদা ছিল, নাম ছিল রামকুমার। রামকুমার মনে মনে ভাবলো তাই যে রাউত কামারে রামচাঁদ নামে একজন ভক্ত আছে, ওই রামচাঁদ যদি হরিচাঁদদেরকে স্মরণ করে যে কোনো রোগীর গায়ে হাত দিলে রোগ ভালো হয়ে যায়। রামকুমার এইটা চিন্তা করে একদিন রাউত খামারে গেল। রামকুমার রামচাঁদ গোসার কাছে গিয়ে বলছে, গোসাই, আমার ভাই গোলকের অবস্থা মোটে ভালো নয়, গলা ফোলা রোগ হয়েছে, একটু আশীর্বাদ করা চাই। তোমার আশীর্বাদে ওর গলা যেন ভালো হয়ে যায়। আমি নিবেদন করিয়ে গেলাম তোমার রাঙা পায়। রামকুমারের কথা শুনে রামচাঁদ তখন কয়, শোনো শোনো রামকুমার, আমি বলি তব ঠাই, তুমি আমার কাছে এসে বসো। আমার মনে আছে ভাবো, তোমার গলায় আমি এখন নিজে ঝেড়ে দেব। রামচাঁদ রামকুমারকে বলছে, তুমি বসো, আমি তোমার গলাটা ঝেড়ে দেব। রামকুমার বলছে, আমার গলা খারাপ নয়, আপনি আমার গলা ঝাড়বেন কেন? গলা ভোলা আমার ভাইয়ের, সে তো নারকেল বাড়ি, আমার গলা ছেড়ে কি হবে? রামচাঁদ গোসাই বলছে, ওই তো হলো, আমি তোর গলা ছেড়ে দেব, তোর ভাইয়ের গলা ভালো হয়ে যাবে। কত বড় ভক্ত তুমি ভাবতে পারো? এমনও হয় যদি কেউ একবার একনিষ্ঠ ভাবে শ্রীহরির আরাধনা করতে পারে। রামকুমার রামচাঁদের কাছে বসেছে, বাবা হরিচাঁদ, বাবা হরিচাঁদ, বাবা হরিচাঁদ বলে দোহাই দিয়ে গলায় হাত দিয়েছে। বলো, বাড়ি যা, তোর ভাইয়ের গলা ভালো হয়ে গেছে। রামকুমারের একটু সন্দেহ হলো, এটা সন্দেহের বিষয় তো, আমার ভাইয়ের গলা বলা, আমার গলায় হাত দিলে ওর গলা ভালো হলো, এই হয়? যাকে বলছে যখন বাড়ি যাই, কপাল ভালো না, গোসাই যখন যাবে না। রামকুমার যখনই বাড়ি গেল, দেখে যে গোলক হেঁটে বেড়াচ্ছে। যে গোলক বিছনা শয্যাগত, বিছনা থেকে ওঠে না, হেঁটে বেড়াচ্ছে। রামকুমার জিজ্ঞাসা করছে, গোলক তুই হেঁটে বেড়াচ্ছিস কেন? গলায় ব্যথা নেই? বলো, না না। তাহলে গেল কি করে? বলো, তুই যখন গেলি না, তার কিছু সময় পরে কি যেন এক অজানা শক্তিতে আমার গলা ব্যথা ভালো হয়ে গেছে। আমি নিজেও বুঝি নাই যে আমার গলা ভালো হলো কি করে। রামকুমার বলছে, ভাই রে, হরিচাঁদের ভক্তদের যে এত গুণ আগে বুঝি নাই রে। আমার গলায় হাত দিয়ে বললো যে তোর ভাইয়ের গলা ভালো হয়ে গেছে, আমি সন্দেহ করেছিলাম, কিন্তু এসে দেখলাম তাই, তোর গলা ফোলা নাই। ভাই রে, যার ভক্তের এত গুণ, না জানি সেই ভগবান কেমন, মনে গেছে ভাবো। একবার জয় হরি বল, হরি বল, ওরা কান্দি যাও। গোলক পাগল ওরা কান্দি গেল। হরিচাঁদ দেখিবার ঠাই গিয়ে দেখে শ্রী হরিচাঁদ রয়েছে দাঁড়ায়। ঠাকুর বলছে, গোলক আসলি? আমারে কি চিনলি? কত ব্যথা তুই পেলি, আমি তো তোর জন্য বসে আছি। বহু জন্মের যদি থাকে চিনা চিনি, এই জন্মে সে এসে দাঁড়িয়ে লয় টান, এ তো এক জন্মে চিনা চিনিতে হয় না। বলে, বড় ব্যথা পালি? গোলক পাগল চেয়ে দেখে তাই, হরিচাঁদ আর হরিচাঁদের রূপে নাই। দেখে যে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী হরিচাঁদ দাঁড়ায় আছে। গোলক পাগল গিয়ে টান টান হয়ে চরণে পড়ে গেছে।
আমি বুঝতে পারলাম তুমি স্বয়ং স্বয়ং দয়াল হরি। সেই দিন থেকে গোলক মতুয়া হলো, শোনেন নরনারী। ওই যে গোলক পাগল মতুয়া হয়ে গেল। গোলক পাগলের গুরুদেব হরিচরণ অধিকারীর কাছে গোলক পাগল গিয়ে বলল, প্রভু কথা নেও। আমি জানতাম না সেই হরি এবার হরি হয়ে ওরাকান্দি এসেছে। সবকিছু বাদ দিয়ে চলো আমরা ওরাকান্দি যাই। লোচন গোস্বামী মতুয়া হয়ে গেল, দশরথ মতুয়া হয়ে গেল, মৃত্যুঞ্জয় মতুয়া হয়ে গেল। তারা দেখেছিল যিনি কৃষ্ণ তিনি হরি। এলো ওরাকান্দির পুরী, একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি বল হরি বল। সেই দিন থেকে মতুয়া হলো সবাই। বলি সবার ঠাই, কথার জবাবে কথায় কথায় পড়ে গেলাম সাই। রামকান্তের মতো ভক্তের হলো অপমান, তাই তো ছুটে এসেছিল আমার স্বয়ং ভগবান। তাহলে আমার মতো ভাবের পালা ছেড়ে দিতে চাই। তারাই বলি আমি ধর্ম সভার গান। অন্তরে অন্তরে আছে আমার ভাব। এইবার গণপতি বাবুকে একটু আসরে দাঁড়াবো। গণপতি সভায় এসে তাহার কথা বলে এক এক করে ধরে তুলবে সভ্য সভা। আমি আর প্রথমবারে তারে বলবো না কো বেশি, বেশি বললে হয়ে যাবে সেজন্য খুশি। এইবার ধর্মতত্ত্ব নিয়ে গণ আমার করুক আলোচনা। আপনারা বসে শোনেন ভক্ত সুদেজনা। মতুয়া দর্শনের উপরে আলোচনা চাই। ও ভালো আলোচনা করে কি সভায়। তারপরে দুজনে এসে আমরা মধুর মিলনে যাব। দুইজনে এসে আমরা মিলন গীতি গাব। তবে আর বেশি কথা নাহি প্রয়োজন, ভাবের পালা ছেড়ে দিয়ে যাব। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব মোর গভীর কল্পনা। প্রথমবারে আর তারে বলবো না খুব বেশি, বেশি বললে সে হয় হবে খুশি। আর তবে বেশি বলে কোনো দরকার নাই। দেখিয়ে সে কোনভাবে কোন কথা কয়, কোন ভাবধারা সে উঠাইয়া লয়। প্রথমবারে পর্যন্ত যাই ক্ষান্ত করি, প্রেমানন্দে মদন ভরে বলো হরি 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 বল হরি বল হরি বল।